ব্রায়ান লারা, তাকে বলা হয় রেকর্ডের বরপুত্র। আধুনিক টেস্ট ক্রিকেটে এসেও পুরো একটা দল বেশিরভাগ সময় 400 বা 500 রান করতে পারে না। সেখানে লারা একাই করেছেন 400 রান, আছে 500 রানের রেকর্ডও। শুধুই কি তাই, তার কাছে ডাবল সেঞ্চুরি আর ট্রিপল সেঞ্চুরি ছিল অনেকটা ডাল ভাতের মতো। যুগে যুগে ক্যারিবিয়ান ক্রিকেটে অনেক কিংবদন্তি এসেছে, তবে ব্রায়ান লারা ছিলেন একজনই। নিজের দিনে তিনি একাই 100 নিশ্চিত হারা ম্যাচটাও বের করে আনতেন। অস্ট্রেলিয়ার দম্ভচূর্ণ করা অথবা তারকায় ঠাসে ইংল্যান্ডকে নাস্তানুবাদ করা ব্রায়ান লারা কোনো কিছুই বাদ রাখেননি। টেস্টে প্রায় 12,000 রান আর ওয়ানডেতে 10,000-এর বেশি রান তার মাহাত্ম্যকে ফুটিয়ে তুলতে পারে না। তাই তো একজন ম্যাচ উইনার হিসেবে অনেকে সচিন টেন্ডুলকারের থেকেও লারাকেই এগিয়ে রাখেন। এত রান করতেন, অথচ তার ব্যাটিংয়ে ছিল না তাড়াহুড়া। প্রচণ্ড গতিতে ছুটে আসা বাউন্সারটাকেও আয়েশি ভঙ্গিতে পুল করে মাঠের বাইরে পাঠাতে পারতেন। পেস বোলিংটা যেমন দারুণ খেলতেন, স্পিনও খেলতেন দুর্দান্ত। লারার ব্যাটিং দেখাটাও চোখের জন্য আনন্দের ছিল। মাত্র 6 বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেটে তার হাতে খড়ে। ছোট্ট সেই ছেলেই যে পরবর্তীতে ব্যাট হাতে অসংখ্য কীর্তি গড়বে, সেটা হয়তো তার জন্মদাতা পিতাও কল্পনা করতে পারেননি। স্কুল ক্রিকেট, অনূর্ধ্ব 19 ইয়ুথ চ্যাম্পিয়নশিপ এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে 1990 সালে জাতীয় দলের টিকিট পেয়ে যান লারা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের কয়েকদিন আগেই ইন্তেকাল করেন তার পিতা। এরপর ভেঙে গিয়েও নিজেকে সামলে নিয়েছিলেন লারা। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটাও ভালো হয়নি, কিন্তু সকালের সূর্য সবসময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি পেতে লারার অপেক্ষা করতে হয়েছে পাক্কা 3 বছর। 1993 সালের জানুয়ারিতে পেয়েছিলেন কাঙ্ক্ষিত 3 অঙ্কের দেখা। সেই সেঞ্চুরিও আবার যেনতেন প্রকারের না। ক্রিকেটের নতুন সাম্রাজ্য বিস্তার করতে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জাদুর বাক্স খোলেন লারা। এরপর থেকেই ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের অটো চয়েস। বড় ইনিংসের সাথে যার ক্যারিয়ারের শুরু থেকে সখ্যতা, তিনি তো হরহামেশে বড় ইনিংস খেলতে চাইবেন। সেই ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিপক্ষে 375 রানের এক অনবদ্য ইনিংস খেলে ফেলেন। তৎকালীন সময়ে সেটাই ছিল এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। তবে এর থেকেও বড় চমক অপেক্ষা করছিল 1994 সালে ইংলিশ কাউন্টি দল ওস্টারশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে এজবাস্টনে তিনি 501 রানের অতি মানবীয় এক ইনিংস উপহার দেন, যেটি এখনও প্রথম শ্রেণীর ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই রেকর্ডটা টিকে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে লারার 375 রানের রেকর্ড ভেঙে 380 রান করেছিলেন অজি তারকা ম্যাথু হেডেন। কিন্তু লারা সে রেকর্ড বেশি দিন থাকতে দেননি। 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া 400 রানের ইনিংস খেলে হারানো রেকর্ড পুনরুদ্ধার করেন তিনি। এই অমর ইনিংসটির মধ্য দিয়ে তিনি দুটি 350 রানের বেশি ইনিংস খেলা একমাত্র ব্যাটসম্যান হয়ে যান। রেকর্ড বুক ওলটপালট করে দেওয়া এই উইন্ডিজ তারকা এখানেই থামেননি। ইনিংস বিবেচনায় টেস্ট ক্রিকেটে দ্রুততম 10 ও 11,000 রান করার রেকর্ড তার দখলে। 10,000 রানের রেকর্ডে টেন্ডুলকার সঙ্গী হিসেবে থাকলেও দ্রুততম 11,000 রানের মালিক কেবলই লারা। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিও তার। এছাড়া ক্যারিয়ারে মোট 9টি টেস্ট ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে শুধু স্যার ডন ব্র্যাডম্যান এবং কুমার সাঙ্গাকারার। টেস্টে 2টি ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে 2টি ট্রিপল সেঞ্চুরি রয়েছে মোট 4 জন ব্যাটসম্যানের। তারা হলেন স্যার ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, বীরেন্দ্র সেহবাগ এবং ক্রিস গেইল। এছাড়া তার সময়ের সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অন্তত একটি করে টেস্ট সেঞ্চুরি রয়েছে লারার। 2005 সালে কেনিংস্টন ওভালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে এ চক্র পূরণ করেন তিনি। এভাবেই ব্রায়ান লারা হয়েছিলেন রেকর্ডের বরপুত্র।